কাফেরদের রূহ কোথায় থাকে? কাফেরদের রূহ তার শরীরের মধ্যে শরীর শাস্তি হতে থাকে। এবং কিভাবে শাস্তি হয় আমরা কয়েকটা জিনিস জেনেছি। আপনাদের মনে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাপনিক মেরাজ তার হয়েছিল, এগুলো সাপনিক মেরাজ হলো দৈহিক মেরাজ। দৈহিক মেরাজের কথা বলছি না, সাপনিক মেরাজের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে দুইজন তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখালেন যে একজন মানুষকে তার চোয়াল কাটা হচ্ছে। বলে এটা কে? বলে সামনে তোমাকে জানানো হবে। তারপর শেষে জানানো হলো যে ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন একটা মিথ্যা কথা বলেছে যার কারণে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, আর মিথ্যার কারণে বহু সমস্যার উৎপত্তি হয়েছে। এই জন্য সেই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি কিন্তু কবরের শাস্তি, এই শাস্তি কবরের শাস্তি। এই যে সমস্ত অপরাধী, এটা কাফের না, আমার ভুল হচ্ছে, অপরাধীর শাস্তি তখন হচ্ছেই। এই অপরাধীর শাস্তি হবে, অর্থাৎ তার এই বর্তমান অবস্থায় তার শাস্তি চলছে। এই শাস্তি জাহান্নামের শাস্তি থেকে আলাদা, জাহান্নামের শাস্তি ভয়াবহ, সেটা দেখানো হয়নি, তার শাস্তি এখনো হচ্ছে। দ্বিতীয়ত, ও হাদিসটি আপনারা জানেন, যেখানে ওখানেই আছে হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এক লোককে মাথার উপরে আঘাত করা হচ্ছে, তাকে জোরে পাথর মেরে আঘাত করা হচ্ছে। তো আবার যখন সে যাচ্ছে তখন আবার আঘাত করা হচ্ছে, এইভাবে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভুলে গেছে, কোরআন থেকে বিমুখ হয়ে থেকেছে, সেই ব্যক্তির জন্য এই শাস্তি অপেক্ষা করছে। এটা হচ্ছে অপরাধী ব্যক্তির জন্য। আর 3 নম্বর দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি যে ব্যক্তি একটা রক্ত সাগর পেরিয়ে আসছে, আবার তার উপরে তাকে আবার কাছে আসার পরে তার উপরে আবার তার মুখের উপরে আবার একটা পাথর দিয়ে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আবার সে রক্ত সাগর যাচ্ছে। তো ওই ব্যক্তি, যে ব্যক্তি সুদখোর ছিল, মদখোর ছিল, সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার দেখানো হয়েছে ওই শাস্তিকে যে ব্যক্তি জিনাকারী ব্যভিচারী, তাকেও শাস্তির মুখোমুখি করা হয়েছে। কিভাবে? তাকে দেয়া হয়েছে যে একটা গর্তের ভিতরে, যে তন্দুর রুটির মতো যেরকম গর্ত, ওইটার ভিতরে, সেখান থেকে সে চিৎকার করছে, এবং সেগুলো হচ্ছে যারা জিনাকারী ব্যভিচারী, এই নারী পুরুষদের এই শাস্তি হচ্ছে। এগুলি হচ্ছে মৃত্যুর পরে শাস্তি, যেগুলি ব্যক্তির উপরে হয়, রূহের উপরে হয়। এবং কাফেরদের শাস্তি কি? কাফেরদের রূহ যখন বের হয় সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ নিয়ে বের হয়, এবং সেটা বের হতে চায় না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদের চেহারার উপরে মারে এবং তাদের শরীরের বিভিন্ন পিছনের অংশে আঘাত করে রূহকে বের করে। এবং কোরআনে কারীমে উন্নত আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, শরীরের আঙ্গুলের মাথা পর্যন্ত আঘাত করে সেগুলিকে বের করে, যে বের হয়ে যাও, বের হয়ে আসো। এর অর্থ হচ্ছে যে ফেরেশতারা তাদেরকে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, তাদেরকে নিজের উপর জুলুম করা অবস্থায়, তারা শিরক করা অবস্থায় মারা গেছে, এই জন্য আল্লাহ ফেরেশতারা তাদেরকে এইভাবে মেরে মেরে তাদের রূহ হরণ করে। এই রূহ যখন বের হয় তখন সেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। এটাকে জমিনের উপরের দিকে উঠতে দেওয়া হয় না, সেটাকে ফেরত দেওয়া হয় জমিনের দিকে। জমিনের দরজা দিয়ে সেটা ভিতরে গেলে তখন সেখানে তাদের অবস্থান কর, সেখানে তাদেরকে থাকতে দেওয়া হয়। কেউ কেউ বলেছেন সেটা হচ্ছে যে সিজ্জিন আসলে আমল নামা থাকে, এবং সিজ্জিনের রূহ থাকে, সরাসরি কোনো হাদিসে আসেনি। হতে পারে সিজ্জিনও থাকতে পারে, অর্থাৎ জমিনের ভিতরে, জমিনের নিচে, সেখানে তার অবস্থান থাকে। মানুষের আযাব